ঈদের ছুটি কাটিয়ে বাসায় এসে কি একটা অবস্থা দেখতে পাচ্ছি, বারান্দার সবগুলো গাছের অবস্থা খুবই নাজেহাল হয়ে গিয়েছে। আমার মতো মনে হয় সবার অবস্থাই হয়েছে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আপনাদের এক একটা লাইক, একটা কমেন্ট হচ্ছে আমার কাছে অনেক বড় একটা ইন্সপিরেশনের মতো। পরবর্তীতে ভিডিও তৈরি করার আমি আসলে স্পৃহাটা পাই। তো কথা না বাড়িয়ে আমি আমার রেসিপি শুরু করে দিই। আজকে একটা রূপচাঁদা মাছ হচ্ছে ভুনা করব। সবসময় তো রূপচাঁদা আমরা ফ্রাই করেই খাই, তো আমি আজকে চিন্তা করেছি দু পেঁয়াজা করব। তো মাছটা অনেক বড় ছিল, প্রায় 1 কেজির কাছাকাছি। তো এটা কিন্তু সাদা রূপচাঁদাটা না, এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক পমফ্রেট যেটা, সেটা। তো যাই হোক, এটা হচ্ছে পরিষ্কার করে তারপর হচ্ছে করে নিয়েছি। আর সাদাটার মাঝে কিন্তু আঁশ থাকে না, এটাতে কিন্তু আঁশ থাকে। তো যাই হোক, যেহেতু এই মাছের রেসিপিটা করছি আমরা, যেহেতু মানুষ 3 জন, সেজন্য কিন্তু 3 পিসই করেছি। এটা আসলে এই মাঝখানের পিসটাকে আরও পাতলা করা দরকার ছিল, আরও 2টা পিস করা দরকার ছিল, কারণ হচ্ছে খুব বেশি মাছ হয়ে গিয়েছিল, কারণ রূপচাঁদা মাছে কিন্তু প্রচুর পরিমাণে মাংস থাকে। যাই হোক, কথা বলতে বলতে লবণ হলুদ মাখিয়ে তারপর মাছটাকে ভেজে নিলাম, যেহেতু দু পেঁয়াজা করব সেই জন্য। তো দেখেন আমার বারান্দাটাকে আপনাদেরকে দেখাই কি একটা অবস্থা হয়েছে। তুলসী মানে আমার যে হচ্ছে পুদিনা পাতা গাছটা, এই গাছটা মরে একদম শেষ। আর দেখেন এই যে ছোট ছোট, এটা হচ্ছে ক্যাকটাস গোলাপ গাছটা মরে, দেখেছেন কি অবস্থা হয়েছে। 4-5 দিন ছিলাম না, এতেই আমার এই অবস্থা। মানে আমার বোম্বাই মরিচের চারাটার মধ্যে এত বেশি ফুল এসেছিল, সবগুলো ঝরে গিয়েছে, পাতা ঝরে গিয়েছে। এই যে এই মরিচটা, কালো মরিচগুলো, এগুলোও কিন্তু সব পাতা ঝরে গিয়েছে। গাছগুলোর বেহাল দশা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার এত মনটা খারাপ হয়েছে। আমি যেহেতু আমার যে ফ্রি টাইমটা থাকে সেই টাইমটা পুরোটাই আমি বারান্দাতে কাটাই, তো সেই জন্য কিন্তু আমার এই গাছগুলোর প্রতি অনেক বেশি মায়া। আর এই আদাটা দেখতে পাচ্ছেন, এটা আমার আদার একটা গাছ ছিল, তো এই গাছটাও মরে গিয়েছে, আদাগুলো পচে যাচ্ছে, তো তুলে নিয়েছে। আর এদিকে ধনিয়া পাতার চারাগুলো অনেক হয়েছিল, সেগুলোও কিন্তু মরে গিয়েছে। এই গাছটা একটু তরতাজা আছে। পুত্তলিকা গাছের অবস্থাও খুবই বেহাল। এইটা শুধুমাত্র ভালো, এটা একটা পাতাবাহার গাছ, জানি না এই গাছের নাম কি। এই গাছটাই একটু মানে নতুন পাতা গজাচ্ছে, ডালপালা গজাচ্ছে। এটা দেখে আমার মনটা ভালো লেগেছে, কারণ এই যেটা হচ্ছে তরমুজের চারা গজিয়েছে, তরমুজকে বীজ ফেলেছিলাম, বাকিগুলো সব অবস্থা খারাপ। ধনিয়া পাতা গাছও মারা গিয়েছে। তো কি করব, এটা হচ্ছে আমার বোম্বাই মরিচের চারাটা, দেখেন কি বেহাল দশা। ড্রাগন গাছেও দেখলাম যে নতুন ডাল বের হচ্ছে, তো এগুলো রোদ না লাগলে না সব নষ্ট হয়ে যায়। যাই হোক, বারান্দার অবস্থাও খুব খারাপ ছিল, সেগুলো দেখবেন না, কারণ যেহেতু অনেক দিন ছিলাম না, বাতাসে সব মানে পাতা ঝরে পড়ে তারপর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো যাই, এখন রান্নাটা শুরু করে দিই। এখন যে তেলে আসলে মাছটা ভেজেছিলাম সেই তেলেই হচ্ছে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, মানে কুচি করে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ দু পেঁয়াজাতে একটু তেল কম হলে না ভালো লাগে না আমার কাছে। আর সামুদ্রিক মাছে আমি একটু আদা বাটা ব্যবহার করি, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা ব্যবহার করলাম। পেঁয়াজটাকে একটু মানে বেরেস্তা করিনি, একটু নরম করে ভেজে নিয়েছি। তো এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, মরিচ এবং ধনিয়া। আর জিরাটা তো অবশ্যই ব্যবহার করতে হবে, জিরাটাও ব্যবহার করেছি। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যারা রান্না করছেন বা নতুন রান্না শিখছেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, যত বেশি মশলাটাকে ভালো করে কষাবেন তত বেশি খাবারের টেস্ট আসবে। আপনি সেই রান্নাটার এত বেশি পারফেকশন আসবে, আপনি খেয়েই নিজেই ফিদা হয়ে যাবেন যে আপনি এত ভালো রান্না করতে জানেন। তো যাই হোক, কথা বলতে বলতে মশলাটা কষানোর পর একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, সেটাও ফুটে আসার পর হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে। যেহেতু মাছটা অলরেডি ভাজা আছে, তো লাস্ট মুহূর্তে দিলেও কোনো সমস্যা নেই। তো কাঁচামরিচ দিয়ে দিলাম চিড়ে, চাইলে আস্তেও দিতে পারেন, যারা জাল কম খান তারা হচ্ছে আস্ত মরিচটাই ব্যবহার করবেন। এবং ফ্লেভারের জন্য এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। যারা ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পছন্দ করেন না বা এটা ফ্লেভার পছন্দ করেন না, তারা স্কিপ করে যাবেন। মাশাল্লাহ, দেখেন আমার তরকারিটার কালার কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এত মজা হয়েছিল। আর আমার এমনিতেও রূপচাঁদা মাছ অনেক বেশি ভালো লাগে, কেন জানি আমি জানি না। তো সেই জন্য কিন্তু এভাবে আমি রান্না করে ট্রাই করেছি, অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু ফ্রাই ছাড়াও এভাবে দু পেঁয়াজা করেও খেতে পারেন। যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। একটু গার্নিশিং করে নিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে, অসাধারণ হয়েছিল। এই একটা রেসিপি দিয়েই আমার পুরো খাওয়া হয়ে গিয়েছিল। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।